সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে এলাম। অনেক দিন হলো আমি কোনো রান্নার ভিডিও দিইনি। তো এই কারণে অনেকেই কমেন্ট করছেন যে অনেক দিন হলো তো রান্নার কোনো রেসিপি দেওয়া হচ্ছে না আপনার ব্লগে। তো সেই জন্য যখন আজকে একটু হাতে টাইম পেলাম, তো আজকে যখন সানডে, তো চিকেনের একটা রেসিপি বানাচ্ছি। এটা খুব সহজেই হয়ে যায় আর খুব অল্প কিছু উপকরণে এই রেসিপিটা করা যায়। বাড়িতে যখন দেখবেন কিছু থাকে না, অল্প কিছু চিকেন আছে আর তো ভাবি যে কী করা যায়, কি সব সময় একঘেয়েমি চিকেন কষা বা এইসব খেতে তো ভালো লাগে না। তো এইটা খুব অল্প উপকরণে এটা করা যায়। এই রেসিপিটার নাম হচ্ছে দই মালাই চিকেন। কারণ অল্প সবসময় সবার ঘরেই কিছুটা দই থাকে আর দুধও থাকে। তার সাথে চিনি আর হচ্ছে দারচিনি, এলাচ, পেঁয়াজ, মাংস তো লাগছেই, আর হলুদ, নুন আর তেল, এগুলো তো সবার বাড়িতেই থাকে। বাইরের এক্সট্রা কিছু জিনিসপত্র এতে অ্যাড হচ্ছে না। নুন তো দেখুন, প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দারচিনি আর এলাচটা দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হবে, চিনি বেশি অ্যাড করব না, কারণ এটা আমি দই আর মালাই দেওয়ার কারণে দই মালাইকে আমি একসাথে করে নিয়েছি। তো দুধটা ঘন করার কারণে একটু মিষ্টি ফ্লেভার তো এসেই যায়। আর তার সাথে দইটা আছে, আমি এখানে টক দই ইউজ করেছি। তো সেই জন্য একটু টক মিষ্টি এই রেসিপিটা হবে। আর এটা সাধারণত রুটি বা পরোটার সাথেই ভালো যায়। কেউ পোলাও বা রাইসের সাথেও খেতে পারে, খুব খারাপ হবে না ব্যাপারটা। তো চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে লবঙ্গ এলাচটা একটু ভেজে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি একটা পেঁয়াজ ইউজ করেছি, আমার কাছে চিকেন উইংস ছিল। তো আমি চিকেন উইংস দিয়েই আজকে রেসিপিটা করছি। এই রান্নাটার জন্য শুধু যে উইংস দিয়ে করতে হবে এরকম না, যার কাছে যেরকম কাটিং থাকবে মাংসের, তো সেই মাংস দিয়েই করতে পারে, অসুবিধা নেই। তো আমি এখন পেঁয়াজটা ভাজতে দিয়ে মাংসটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে মাইক্রোওভেনে একটু 5 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। কারণ আমার হাতে টাইমটা অল্প, সেই জন্য আমি স্টিম করে নিয়েছি। অন্য কেউ যদি না চায় তো আলাদা করে স্টিম করার দরকার নেই। পেঁয়াজ ভাজার পর যখন মশলা কষাবেন তখন চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে করলেও হবে, যেরকম নর্মালি মাংস করে থাকেন সেইভাবে করলেও হবে। আমার তাড়াতাড়ি থাকার কারণে আমি মাংসটা 5 মিনিট, মানে এখানে টাইম অনুযায়ী 5 মিনিট আমি স্টিম করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে তখন আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো মশলাটা আমি সেই সময় কষিয়ে নেব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন।
আশা করি আজকের ভিডিওটা সবারই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এর সাথে যেটা খুব ভালো যাবে সেটা হচ্ছে পরোটা। তো আমি সেই জন্য আলুর পরোটা বানিয়ে নিলাম। আমার পরোটাও অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। তো এরপর আমরা ডিনার করে নেব। আর চিকেনটা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো আশা করি সবারই আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।